Radio Tatshat Radio Tatshat Radio Tatshat আপনাদের সকলের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। যুবভারতী বৈদিক মিশনের কর্ণধার ব্রহ্মবিদ ব্রহ্মজ্ঞানী স্বামী কৃষ্ণানন্দ মহারাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অমূল্য বাণী জনসাধারণের অনুরোধে আমরা সর্বসমক্ষে প্রকাশ করতে চলেছি। আপনাদের সকলের উদ্দেশ্যে একান্ত অনুরোধ যে এই গুরুত্বপূর্ণ বাণী আপনারা একাগ্র চিত্তে শ্রবণ করুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানান, আমরা তার উত্তর প্রদানের চেষ্টা করব। এবার আমরা সরাসরি চলে যাব স্বামী কৃষ্ণানন্দ মহারাজের ব্যাপক বাণীতে। নিজের মধ্যে নিজেকে খোঁজা। রবীন্দ্রনাথ বলছেন এক জায়গায়, আপনাকে এই জানা আমার পুরাবে না, এ জানার সাথে হবে তোমায় চেনা। এই যে আপনকে খোঁজা, দীক্ষা মানে নিজের মধ্যে নিজেকে জানা, নিজেকে পাওয়া। আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানকে দীক্ষা বলে। আত্মা আমার মধ্যে আছেন বলে আমি জাগ্রত অবস্থায় আছি, জীবিত আছি। সে আত্মাটি চলে গেল, তখন যেটা মৃত হলো। এটা সবাই জানে, কিন্তু বোঝে কজন? এটাকে বাস্তবে আনতে গেলে এই আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের পথে আসতে হবে। আমাদের পথটা আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের পথ। যত বেশি আমরা এগুলো ঘাঁটি, তত দেখা যায়, গীতাতেও বলছে দেহের মধ্যে দেহি আছে, নিত্য আবদ্ধ অবস্থায় ওই দেহিকে জানতে হবে। আবার বলছেন গীতায়, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, আত্মাকে উদ্ধার করবে, আত্মাকে অবসন্ন করবে না। আত্মাই আত্মার বন্ধু, আত্মা শত্রু। তারপর বলছে তুমি যোগী হও, অযোগী হবে না। যোগী মানে তার সঙ্গে যুক্ত আছি বলেই আমি জেগে আছি। সবসময় এই তাকে নিয়ে থাকা, তুমি আছো বলে আমি আছি। তোমার অস্তিত্বটা, তোমার উপস্থিতি, তোমার অস্তিত্বটাই আমি স্বীকার করছি। তোমার উপস্থিতি আমার এই দেহের মধ্যে পাচ্ছি, এটা হৃদয়ঙ্গম করছি, উপলব্ধি অনুভব করছি। একে ভাগ্যবান বলা যায়, একে সিদ্ধি লাভ বলে। আপনকে হৃদয়ের মধ্যে তার অস্তিত্বকে স্বীকার করা, তার উপস্থিতিকে সবসময় অনুভব করা, উপলব্ধি করা, একে আত্মপরিধি বলে, আত্ম অনুভব বলে। একে আত্মদর্শন বলে। আত্মদর্শনকে স্বরূপ দর্শন বলে, সব দর্শনকে ঈশ্বর দর্শন বলে। এটা সিদ্ধি লাভের লক্ষণ। নিজের মধ্যে নিজেকে পাওয়া, নিজেকে জানা। যত বেশি আমি আমাকে জানবো, তত আমি ভাগ্যবান হব। লালনও গানের মধ্যে দিয়ে পাওয়া যায়, তার মধ্যে তিনি বলছেন এই মানুষে সেই মানুষ আছে। আবার সাধক সাধক তারাও বলছেন, মন যেও না কারো দ্বারে, যা পাবে তা খুঁজে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে, মন যেও না কারো দ্বারে। নিজের মধ্যেই জ্ঞানটি ঈশ্বরটি আছে। তিনি জীবাত্মা, তিনি পরমাত্মা। পরমাত্মার সঙ্গে জীবাত্মা পরিপূর্ণভাবে যুক্ত রয়েছেন। এবং যত বেশি এটাকে, তার উপস্থিতিকে বোঝা যায়, অনুভব করা যায়, তত আমরা আলোকিত হব। দীক্ষা মানে ওই জন্যই দীক্ষার প্রয়োজন আছে, যে আলোকিত, নিজের মধ্যে জ্ঞানের আলোয় আলোকিত হওয়া। সেই জন্য গুরু প্রণাম মন্ত্র আছে, সেই গুরু কাছে যাব যে গুরুই অজ্ঞানটিকে জ্ঞানের আলোয় আমাকে আলোকিত করবে। এরা সংস্কার মুক্ত, সংস্কার কিছু নাই আমাদের। এই জন্য বলা হয়েছে অজ্ঞান তিমিরান্ধস্যা জ্ঞানম যেন সদা কায়া চক্ষুর উমিতাঙ্গে যে না তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমি সেই গুরু কাছে যাব, তিনি অজ্ঞান থেকে জ্ঞানের আলোয় আমায় আলোকিত করবে। বর্তমান যুগে এগুলো পাওয়া যাচ্ছে না। আমি দীক্ষা নিতে গেলেই বলে ফর্ম ফিল আপ করো, অমুক করো, তমুক করো। আমি আমাকে জানতে চাই ফর্ম ফিল আপ করবো কেন? আসলে ওরা প্রতি মাসে যে পয়সা নেবে,
সেই জন্য ওরা ফর্ম ফিল আপ করতে বলছে। এগুলো জানতে হবে, আমাদের জাগ্রত হতে হবে। এই জন্য উপনিষদ বলছেন, উঠে জাগো, কার উপস্থিতির জন্য তোমার এই অস্তিত্ব, একে স্বীকার করো। অসত্য থেকে সত্য দিকে চলো, অন্ধকার থেকে আলোর দিকে চলো, মৃত্যু থেকে যেখানে যাকে পেলে আর মৃত্যু নেই, অমরত্ব লাভ হয়, সেই তত্ত্বে চলো। এই পথেই হবে। অন্য পথে আছে কিনা আমার সন্দেহ আছে, এর কোনো বিকল্প নেই, এ বিষয়ে আমি হলফ করে বলতে পারি। সেই জন্য আমরা গীতায় চলে আসি। গীতাতে বলছেন যে সবসময় আমার উপস্থিতিকে চিন্তা করে সে আমি এক হয়ে যাই, তার যোগক্ষেম আমি বহন করি। ওই জন্য অনন্য চিন্তায়ন্তে মাং, যে জানা পড়ছে পাঁচ সাথে তেসা নিত্যাবি যুক্ত যোগক্ষেম ভাব। এই কথাগুলো যত বেশি আমরা হৃদয়ঙ্গম করব, তত আমাদের লাভ হবে। ব্রহ্মজ্ঞানী গুরুর খুব প্রয়োজন আছে। আজকে সকালে এক জায়গায় বলছিলাম, জ্বলন্ত প্রদীপের কাছে মোমবাতি, যেগুলো নিষ্প্রভ মোমবাতি, সেগুলি ওর কাছে নিয়ে যায়, তাহলে সেই মোমবাতি গুলো আলোকিত হবে। ওর কাছে নিয়ে যাবে, ওর কাছে নিয়ে যেতে হবে। মোমবাতি গুলো দূরে রাখলে প্রজ্বলিত হবে না। যিনি দেহ নিয়ে আলোয় আলোকিত হয়ে আছেন, তাদের কাছে আমাদের যেতে হবে। তার জ্ঞানের আলোয় আমরা যেন আলোকিত হই, এই তত্ত্বে আমাদের আসতে হবে। পরিশেষে বলতেই হয়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপে মোক্ষয়িষ্যামি মা। সব ছেড়ে দিয়ে আমাকেই স্মরণ করো, আমি তুমি, তুমি আমি এক, এই বোধে আমাদের আসতে হবে। এতে অজ্ঞান দূর হয়, জ্ঞানের আলোয় আলোকিত হয়, সিদ্ধি লাভ হয়, মোক্ষ লাভ হয়। হরি ওম।